পবিত্র কোরআন তো আমাদের সবার বিশ্বাসের একদম মূলে, তাই না? কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, আমরা প্রতিদিন ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো পালন করি সেগুলো কি কোরআনের মূল বার্তার সাথে হুবহু মেলে, নাকি সময়ের সাথে সাথে কিছুটা ব্যবধান তৈরি হয়েছে? আজকের এই আলোচনায় আমরা একটা নির্দিষ্ট উৎসের দৃষ্টিভঙ্গি থেকে দেখব কোরআন আর আমাদের প্রচলিত ঐতিহ্যের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন। দেখুন, এই প্রতীকটা আসলে একটা বড় স্বপ্নের কথা বলছে, একটা আলোকিত সভ্যতার স্বপ্ন, যেখানে থাকবে ন্যায় বিচার, স্বাধীনতা আর উন্নতি। তো যে উৎস থেকে আমরা আজকের আলোচনা করছি তাদের মতে এমন একটা সমাজ গড়ার মূল চাবিকাঠি একটাই, আর সেটা হলো ধর্মগ্রন্থকে সরাসরি অনুসরণ করা, অন্য কোনো কিছুর উপর নির্ভর না করে। ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনার শুরু। তো আসল প্রশ্নটা কিন্তু এখানেই। আচ্ছা, কি হবে যদি আমাদের প্রচলিত ধর্মীয় প্রথাগুলো সেই মূল নীতি মানে ধর্মগ্রন্থের সরাসরি অনুসরণ থেকে একটু দূরে সরে গিয়ে থাকে? সময়ের সাথে সাথে কি আমাদের চর্চাগুলো মূল নির্দেশনা থেকে অন্যদিকে চলে গেছে? চলুন সেই উৎসটির দৃষ্টিভঙ্গি থেকেই দেখি তারা কোরআনের আয়াত দিয়ে এই ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করে। এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একদম মূলে যেতে হবে, আর সেই মূল ভিত্তিটা হলো স্বয়ং কুরআনকে নিয়ে একটা প্রশ্ন। প্রশ্নটা হলো, এই গ্রন্থটি কি নিজেই যথেষ্ট? মানে এটা কি সম্পূর্ণ, নাকি এটা বুঝতে আমাদের অন্য কিছুরও সাহায্য দরকার? এই স্লাইডটা কিন্তু আমাদের আলোচ্য উৎসের একদম মূল যুক্তিটা তুলে ধরছে। তারা খুব জোরের সাথেই বলছে যে কোরআন নিজেই ঘোষণা করে যে এটা একটা সম্পূর্ণ গাইডবুক। যেমন ধরুন, সূরা আল আনামের ৩৮ নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি। আবার দেখুন, সূরা আন নাহালের ৮৯ নম্বর আয়াতে একে বলা হয়েছে সবকিছুর স্পষ্ট বর্ণনাকারী। তার মানে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোরআন নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ পথনির্দেশিকা। আচ্ছা, এখানে একটা বেশ মজার কিন্তু গভীর প্রশ্ন সামনে আসছে। একদিকে আমরা সাধারণত কি ভাবি যে কোরআন বোঝা বেশ কঠিন, এর জন্য বিশেষজ্ঞ বা আলেমদের সাহায্য দরকার। কিন্তু অন্যদিকে সূরা আল কামারের দিকে তাকালে কি দেখি? সেখানে আল্লাহ নিজেই বারবার বলছেন, আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ভাবুন একবার, একদিকে বলা হচ্ছে এটা কঠিন, আর একদিকে বলা হচ্ছে সহজ। এই দুইটা ভিন্ন ধারণার মধ্যেই কিন্তু আমাদের আলোচনার আসল মজাটা লুকিয়ে আছে। তো কোরআন যদি সত্যি সম্পূর্ণ আর সহজবোধ্য হয়, এই ধারণাটা মাথায় রেখে চলুন এবার আমাদের কিছু প্রতিদিনের অভ্যাসের দিকে তাকাই। কারণ আমাদের আলোচ্য উৎসটির মতে এখানেই কিছু ছোট ছোট পার্থক্য চোখে পড়ে, যা আসলে বেশ বড় বড় প্রশ্নের জন্ম দেয়। একটা খুব সাধারণ উদাহরণ দিয়েই শুরু করা যাক। যেমন ধরুন, সালাম দেয়া। আমরা সবাই সচরাচর কি বলি? আসসালামু আলাইকুম। কিন্তু যে উৎসটি নিয়ে আমরা আলোচনা করছি তারা সূরা আল আনামের ৫৪ নম্বর আয়াতের দিকে তাকাতে বলছে। সেখানে সম্ভাষণের নির্দেশনা হিসেবে কি বলা আছে? সালামুন আলাইকুম। তো তাদের প্রশ্নটা খুব সহজ, শব্দচয়নের এই ছোট্ট পার্থক্যটা কেন হলো, কোথা থেকে এলো? এবার আরেকটা উদাহরণ দেখি। আমরা দোয়ার শেষে আমিন বলি, এটা আমাদের সবারই অভ্যাস। কিন্তু উৎসটি এখানেও একটা প্রশ্ন তুলছে। তারা সূরা ইব্রাহিমের ৪০ নম্বর আয়াতটা সামনে আনছে, যেখানে দোয়ার শেষে একটা নির্দিষ্ট বাক্য শেখানো হয়েছে, রব্বানা ওয়াতাকাব্বাল দোয়া, যার মানে, হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। তো উৎসটির প্রশ্ন হল, কোরআনে যখন এত পরিষ্কার করে একটা বাক্য বলে দেওয়া আছে, তখন সেটার বদলে অন্য একটা শব্দ কেন এত প্রচলিত? এমনকি নবীদের নাম নেওয়ার সময় আমরা যেভাবে সম্মান জানাই, সেখানে উৎসটি একটা সূক্ষ্ম কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পার্থক্য দেখাচ্ছে। আমরা সাধারণত কি বলি? ইব্রাহিম আলাইহিসসালাম, তাই না? মানে আগে নাম তারপর শান্তি। কিন্তু উৎসটি বলছে কোরআনের ফর্মুলাটা একটু ভিন্ন। যেমন সূরা আস সাফফাতের ১০৯ নম্বর আয়াতে বলা হয়েছে সালামুন আলা ইব্রাহিম, আগে সালাম তারপর নাম। তাদের মতে এই ছোট ছোট পরিবর্তনগুলো বিচ্ছিন্ন কিছু নয়, বরং এগুলো একটা বড় প্যাটার্নেরই অংশ। ছোট ছোট দৈনন্দিন অভ্যাস থেকে বেরিয়ে এবার চলুন আরও কিছু গভীর এবং মৌলিক বিশ্বাসের দিকে নজর দিই। দেখব এই বিষয়গুলোকে উৎসটি কিভাবে কোরআনের আয়াত দিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। শাফায়াত বা সুপারিশের আশা, এটা কিন্তু আমাদের মধ্যে খুবই পরিচিত একটা বিশ্বাস। মানে একটা ধারণা আছে যে শেষ বিচারের কঠিন দিনে নবীজি বা কোনো পুণ্যবান ব্যক্তি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন এবং আমাদের বাঁচিয়ে দেবেন। সত্যি বলতে এটা অনেকের কাছেই একটা বিরাট ভরসার জায়গা। কিন্তু সুপারিশের এই প্রচলিত ধারণার ঠিক উল্টো একটা চিত্র তুলে ধরছে আমাদের আলোচ্য উৎসটি। তারা সামনে আনছে সূরা আল ফুরকানের ৩০ নম্বর আয়াত। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার বদলে উল্টো তার উম্মতের বিরুদ্ধে অভিযোগ করছেন। বলছেন, হে আমার রব, আমার লোকেরা তো এই কোরআনকে পুরোপুরি পরিত্যাগ করেছিল। ভাবুন তো একবার, এই আয়াতটা প্রচলিত বিশ্বাসকে কতটা সরাসরি চ্যালেঞ্জ করছে।
এই সাফায়েতের ধারণার মতোই উৎসটি আমাদের প্রচলিত ধর্মীয় কাঠামোর আরও কয়েকটা দিক নিয়ে প্রশ্ন তুলেছে, যেমন পূর্বপুরুষদের অন্ধভাবে অনুসরণ করা, নিজেদের মধ্যে সুন্নি শিয়া এরকম নানা দলে ভাগ হয়ে যাওয়া, কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষ যা করছে সেটাই সঠিক বলে ধরে নেওয়া। চলুন এর মধ্যে কয়েকটা বিষয় একটু বিস্তারিতভাবে দেখি। এই যুক্তিটা আমরা প্রায়ই শুনি, তাই না? যে আরে এত কোটি কোটি মানুষ এত বছর ধরে কি ভুল করে আসছে? কিন্তু দেখুন, আমাদের আলোচ্য উৎসটি ঠিক এর বিপরীতে সূরা আল আনামের ১১৬ নম্বর আয়াতটি তুলে ধরছে। সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে, আপনি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ধারণাকে একদম সরাসরি চ্যালেঞ্জ করে। এবার পরিচয়ের কথায় আসা যাক। আমরা নিজেদেরকে প্রায় সুন্নি শিয়া বা অন্য কোনো মাযহাবের অনুসারী হিসেবে পরিচয় দিই। এটা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু উৎসটি আমাদের মনোযোগ আকর্ষণ করছে সূরা আল হাজ্জের ৭৮ নম্বর আয়াতের দিকে, যেখানে বলা হচ্ছে আল্লাহ নিজেই আমাদের পরিচয় দিয়েছেন মুসলিম হিসেবে। তো উৎসটির বক্তব্য হল, এ একটা মূল পরিচয়ের উপরে এতগুলো আলাদা আলাদা লেবেল লাগানো কি কোরআনের ঐক্যের বার্তার সাথে যায়? তো এত সব প্রশ্ন আর তুলনার পর স্বাভাবিকভাবেই মনে হতে পারে, তাহলে সমাধানটা কি? উৎসটি কোন পথের কথা বলছে? তাদের মতে সমাধান হল নিছক অনুকরণ থেকে বেরিয়ে আসা, আর তার বদলে ব্যক্তিগতভাবে এবং সরাসরি বিশ্বাসকে খুঁজে নেওয়ার চেষ্টা করা। আর এই পথে চলার জন্য উৎসটি একটা ৪ ধাপের পদ্ধতির কথা বলছে। প্রথম ধাপটা কি? বংশপরম্পরা আমরা যা কিছু পেয়েছি সেগুলোকে আপাতত একটু পাশে সরিয়ে রেখে নিরপেক্ষভাবে দেখা। এরপর দ্বিতীয় ধাপে নিজের ভাষায় সরাসরি কুরআন পড়া, শুধু তেলাওয়াত নয়, এর আসল বার্তাটা বোঝার জন্য। তৃতীয় ধাপে নিজের বিশ্বাসের কাজগুলোকে কোরআনের কথার সাথে মিলিয়ে দেখা, এবং সবশেষে কোনো মাধ্যম বা মধ্যস্থতাকারী ছাড়াই স্রষ্টার সাথে একটা সরাসরি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা। শেষ পর্যন্ত উৎসটির পুরো আলোচনার মূল কথাটা হয়তো এই একটা আয়াতেই পাওয়া যায়। সূরা আজ-জুকরফের ৪৩ নম্বর আয়াতে একদম পরিষ্কার করে বলা হয়েছে, যা কিছু তোমার প্রতি ওহী করা হয়েছে, মানে এই কোরআন, সেটাকে শক্ত করে আঁকড়ে ধরো, তাহলেই তুমি সরল পথে থাকবে। উৎসের মতে এটাই হলো সরল পথে থাকার একমাত্র গ্যারান্টি। আর আমাদের এই আলোচনাটা আমরা শেষ করতে চাই কোরআনেরই একটা শক্তিশালী প্রশ্ন দিয়ে, যে প্রশ্নটা আমাদের আলোচ্য উৎসটি তাদের যুক্তির সারমর্ম হিসাবে ব্যবহার করেছে। সূরা আল মুরসালাতের ৫০ নম্বর আয়াতে প্রশ্ন করা হয়েছে, এই বাণীর পর, অর্থাৎ কোরআনের পর আর কোন পথার উপর তারা ঈমান আনবে? এই প্রশ্নটা আমাদের সবার জন্য। হয়তো এখান থেকেই আমাদের নিজেদের ব্যক্তিগত অনুসন্ধানের শুরু হতে পারে।